মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বারবারি ক্লাবে আনন্দ উৎসাহের সঙ্গে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু বিধিনিষেধ মেনে আনন্দ উৎসাহের সঙ্গে প্রত্যেক বছরের মতন এ বছরও মন্তেশ্বরের মিলেমিশে সংঘ, বিপ্লবী সংঘ, মন্তেশ্বর বিদ্যাদেবী সংঘ, মন্তেশ্বর ঐক্যতান সংঘ, শুভাস্মৃতি সংঘ সহ বিভিন্ন ক্লাবের আলোকরশ্মি থেকে সুসজ্জিতভাবে প্যান্ডেল সহকারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিধিনিষেধ মেনে আলাদা আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে সরস্বতী প্রতিমা পূজা অর্চনা, হোম যজ্ঞ মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয় বলে জানান বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা। মন্তেশ্বর এলাকার ৫৮তম বর্ষে মিলেমিশে সংঘের পুজো ৪ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। পাশাপাশি মন্তেশ্বর বিপ্লবের সংঘের ৫৫তম বর্ষে এবছরে সরস্বতী পূজা। মন্তেশ্বরের ঐক্যতান সংঘের ক্লাবে ১০ম শ্রেণীর ছাত্রর হাতে তৈরি সরস্বতী প্রতিমা এবং মন্তেশ্বরের বিদ্যাদেবী সংঘের ছেলেকে কোলে নিয়ে স্কুলে যাওয়ার আদলে তৈরি হয়েছে প্রতিমা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সরস্বতী পূজার আয়োজনে কিছুটা হলেও ভাটা পড়েছে। বিভিন্ন ক্লাবগুলি পূজার সময়সূচি পরিবর্তন করে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে বারোয়ারি ক্লাবগুলি সরস্বতী পূজা সারছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। এটা ঐকতন ক্লাব। কোথাকার? মন্তেশ্বর। এই ক্লাবে সরস্বতী পুজো হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। কত বছরের এই পূজা? এটা মোটামুটি ৪৫ বছরে পা দিল। কদিনের পুজো? ৩ দিনের পুজো। মানে কোনো বিধিনিষেধ আছে? হ্যাঁ, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই সমস্ত নিয়মকানুন মেনে বিধিনিষেধ মেনে পুজোটা করা হচ্ছে আনন্দের জন্য। হ্যাঁ, আনন্দের জন্য। আনন্দ উৎসাহ। হ্যাঁ। তা পুজোর এই প্রতিমা কে করেছে? এই প্রতিমা আমি নিজেই বানিয়েছি, নিজের হাতে। মানে কি আদলে প্রতিমা? এই প্রতিমা রাজরানী স্টাইলের আদলে বানানো হয়েছে। প্রতিমা কি তুমি প্রত্যেকবার বানাও? না, গত 2 বছর আমি বানাচ্ছি। তা তুমি কোন ক্লাসে পড়ো? আমি 10ম শ্রেণীতে পড়ি। 10ম শ্রেণী। তা তুমি কি এই একটাই করেছো নাকি আর? না, আমি 3টে প্রতিমা বানিয়েছি এবার। তাই প্রতিমা বানাও কি নিজের আর্থিক সংসারের জন্য না, নাকি? এটা আমার নিজের শখের জন্য। আমি শখের জন্য প্রতিমা। তুমি কি এই ক্লাবের কোনো সদস্য? হ্যাঁ, আমি এই ক্লাবের সদস্য। তা মানে এই প্রতিমা বানিয়ে কোনো খরচ নিচ্ছ? খরচ নিচ্ছি। কত টাকা? 1000 টাকা দেওয়া হচ্ছে আমার। মন্তেশ্বরের ধারাপাড়ার মিলেমিশের সঙ্গে সরস্বতী প্রতিমা। এই পুজোটা কত বছরের পুজো? এটা 58 বছরের পুজো হচ্ছে এবছর। কদিনের পুজো? 4 দিনের পুজো। পুজোটা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে? পুজোটা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাচ্চাদের খেলা এবং ছবি আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছি। 4 দিন আলাদাভাবে? 4 দিন আলাদা এবং 4 দিনের দিন আমাদের বাজনা সহকারে, বিগত মুর্শিদাবাদ থেকে বাজনা সহকারে আমরা প্রতিমা নিরঞ্জন করব। আচ্ছা, কোনো বিধি নিষেধ আছে নাকি? হ্যাঁ, অবশ্যই বিধিনিষেধ আছে, কিন্তু আমরা সেই বিধিনিষেধ মেনেই আমরা এই প্রতিমা এবং পূজা অর্চনা আমরা করছি। কোন ক্লাবের দ্বারা পরিচালিত এই পুজো? এটা হচ্ছে মন্তেশ্বর ধারাপাড়া মিলেমিশে সংঘের দ্বারা পুজো পরিচালিত। মন্তেশ্বর ধারাপাড়া বিপ্লবী সংঘ। এই পুজোটা কত বছরে? 55 বছর। 55। পুজোটা কদিনে? 3 দিনে। কিভাবে পুজো অনুষ্ঠিত হচ্ছে? আনন্দ উৎসাহে সহকারে পুজো হচ্ছে, কিছু নিয়মবিধি মেনে পুজো হচ্ছে, সামনে হাই সেকেন্ডারি পরীক্ষা, আনন্দের সাথে পুজো হচ্ছে। এই পুজোটা 3 দিন কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান? না, সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু করা হয়নি, যেহেতু হাই সেকেন্ডারি পরীক্ষা আছে, তাই অনুষ্ঠান কিছু করা হয়নি। নিয়ম মেনে পুজো চালানো হচ্ছে 3 দিন ধরে। 3 দিন ধরে। মানে বিসর্জনের দিন কিছু আয়োজন করা হয়েছে? আয়োজন করা হয়নি। সাধারণ যেমন ঠাকুর নিয়ে গিয়ে শঙ্খ বাজিয়ে বাদ্যযন্ত্র কিছু নেই, শঙ্খ বাজিয়ে বিসর্জন করা হবে। এটা বিধি নিষেধের জন্য এইসব হচ্ছে? হ্যাঁ, সামনে হাই সেকেন্ডারি পরীক্ষা, সেই জন্যই বিধি নিষেধ কিছু আছে, সেগুলো মেনেই পুজো চলছে।